অনেকেই করেন, আবার অনেকেই করেন না। তবে যেটা উচিত সেটা হচ্ছে যে ফ্যামিলিতে একসঙ্গে খাবার খাওয়া উচিত। ধরুন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে খাবার খাচ্ছে, বাচ্চা সেটা দেখছে, তার সেটা কিন্তু একটা মনের মধ্যে ইমপ্রিন্ট করে, ছোটোবেলা থেকেই ইমপ্রিন্ট করে। আমরা যে ভুলটা করি, খাবার খাওয়ার সময় আমরা বাচ্চাকে নানা রকমভাবে অপদস্থ করতে থাকি। এই হোমওয়ার্ক করেছিস, আজকে কি কি ফাঁকি দিয়েছিস, এরকম নয়। কারণ ওই সময় যত আপনি আনন্দে রাখবেন, দেখবেন এই যে খাবার খাওয়ার সময় তাকে কোনো প্রশংসা করা, খুব হাসি খুশির কথা বলা, বাবা মায়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক যদি করেন, তাহলে যে খাবারটা আপনি খাচ্ছেন তার মধ্যে থেকেও কিন্তু এরকম একটা খুব ভালো তন্মাত্রা, একটা ফ্রিকোয়েন্সি আপনার শরীরের মধ্যে ঢোকে, বাচ্চার সঙ্গে আপনার একটা খুব সুন্দর রিলেশন তৈরি হয়। ওই সময় ফ্যামিলির সঙ্গে ডোপামিন লেভেলটা আপনার সঙ্গে বন্ড করতে শুরু করে। তো এই জন্য আপনি ডোপামিন লেভেলটাকে ইনক্রিজ করুন, যখন খাচ্ছেন ফ্যামিলির সঙ্গে খাচ্ছেন, আনন্দ দিন। তবে বাচ্চা দেখবেন যখন সে আনন্দ পাবে, সে মোবাইলটাকে কিন্তু সরিয়ে দেবে। আমরা যে ভুলটা করি, তাকে এত অপদস্থ করি যে সেই সময় বাঁচার জন্য সে খাবার টেবিল থেকে পালিয়ে গিয়ে ওই স্ক্রিনের সঙ্গে কানেক্টেড হয়। ওই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তাকে আমরা সবাই একসঙ্গে খাবো, সেই সময় একে অপরের প্রশংসা করব এবং হাসি ঠাট্টার কথা বলবো। সারাদিন কত পজিটিভিটিতে কাটিয়েছি, কত পজিটিভ আমার সঙ্গে ঘটনা ঘটেছে, সেগুলোকে শেয়ার করবো। তাহলে দেখবেন আপনার খাবারটা খুব ভালো করে হজম হচ্ছে, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে আপনার রিলেশন ভালো হচ্ছে, স্পেশালি আপনার ছেলের সঙ্গে এবং মেয়ের সঙ্গে। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।